গানের ক্ষতিকর অনেক দিক রয়েছে। তন্মধ্যে সূক্ষ্ম ও মারাত্মক একটা দিক আছে যা কেবল সচেতন ব্যক্তিরাই বুঝতে পারে। যেমন কোনো গানে যখন আল্লাহর প্রশংসা থাকে, তার একত্ববাদের, তাওহীদের কথা থাকে, তখন কিছু মানুষ তার শোনা বৈধ মনে করে, সেসব আসরে যোগদান করে। ফলে হয়তো অন্তর সাময়িক তৃপ্ত হয়, ভেতরটা আন্দোলিত হয়, কিন্তু আসর ভাঙার পর ক্রমেই শুরু হয় অস্থিরতা, দুশ্চিন্তা, হীনমন্যতা। ফলে বহু মানুষের মাঝেও নিজেকে মনে হয় বড্ড একা। এই অনুভূতিটুকু কেবল সেই অনুভব করতে পারে যার হৃদয়ে হেদায়েত ও রহমতের প্রাণ আছে, আল্লাহ ভীতির কিঞ্চিত নূর আছে। আর যার এতটুকুও বোধশক্তি নেই, সে তো মৃত। শত আঘাতেও তার কি আসে যায়। আল্লাহর শপথ, আজ এমন মৃত হৃদয়ের অভাব নেই। যদি তাকে এর কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাহলে সে কিছুই বলতে পারে না। বলবে কি করে? সে তো আপাদমস্তক পাপের সাগরে নিমজ্জিত। অন্তরে সামান্য ব্যথাও সে অনুভব করে না। অন্তর জীবিত না মৃত তাও সে জানে না। যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, সেদিন সে বুঝবে এতদিন সে কিসে বিভোর ছিল। প্রিয় ভাই, কেন এই হঠাৎ খারাপ লাগা? কেন এই হীনমন্যতা, দুশ্চিন্তা ও অস্থিরতা? আমি কারণগুলো বলছি, আপনি মনোযোগ দিয়ে শুনুন। আসলে গান বাজনার মূলেই রয়েছে সমস্যা। যখন তাতে ইসলামী কথাবার্তা যোগ হয়, তখন শ্রোতা ভাবে এটা বৈধ, অথচ এটা সত্য মিথ্যা মিশ্রিত, প্রবৃত্তির লালসা দিয়ে ভরপুর। গানের একাধিক প্রশংসিত হলেও মূলত তা নফস ও শয়তানের কর্ম দ্বারা রঞ্জিত, অপবিত্র, অশুদ্ধ। এতে বিবেকের যে অংশটা প্রভুর পক্ষে, তা মিশে যায় বিবেকের মন্দ অংশের সাথে। ফলে একসময় মন্দ কাজটা বিবেকের যুক্তির কাছে ভালো মনে হয়, আর খারাপ হয়ে যায় নেকির কাজসমূহ। এই ধরনের গান শোনা মানে স্বচ্ছ পানিকে ঘোলা পানির সাথে প্রবাহিত করা, অপবিত্র বস্তুকে পবিত্র বস্তুর উপর প্রাধান্য দেওয়া। এই গান শোনাটাই বিশুদ্ধ আকীদা ও বিশুদ্ধ আমলের প্রতিবন্ধক। যতক্ষণ সে গান বাজনায় নিমজ্জিত থাকে, ক্ষতিকর দিকটা তার নিকট সুস্পষ্ট হয়ে ওঠে না। এরপর যখন ঘোর ভাঙে, আনন্দ ফুরিয়ে যায় এবং নেশাগ্রস্ততা থেকে সে বেরিয়ে আসে, তার নিকট রয়ে যায় পাপের কর্দমাক্ত পঙ্কিলতা। রয়ে যায় শয়তানের খারাপ প্রভাব। এগুলোর কারণেই নতুন করে শুরু হয় অস্থিরতা ও দুশ্চিন্তা। এর উপমা হিসেবে এমন ব্যক্তির কথা চিন্তা করুন, যে তার প্রিয়তমার দর্শনে নিমগ্ন এবং পূর্ণ মনোযোগ কেবল তার প্রতিই নিবিষ্ট। কিংবা এমন কোনো ব্যক্তি যে আকস্মিক কোনো দুর্ঘটনায় কিংকর্তব্য বিমূঢ়। এরূপ ব্যক্তির উপর প্রেম কিংবা হতবিহ্বলতা এমনভাবে প্রভাব বিস্তার করে যে তার অনুভূতি শক্তি লোপ পায়। এ অবস্থায় যদি তাকে ডাকা হয়, আঘাত করা হয় অথবা কষ্টদায়ক কিছু এসে তার শরীরে পড়েও, তবুও সে তা টের পায় না, উপলব্ধিতে আনতে পারে না। কিন্তু যখনই সেই অবস্থার রেশ কেটে যায়, অনুভূতি শক্তি ফিরে আসে, তখন তার আঘাত অনুভূত হওয়া শুরু হয়। সেজন্য এ ঘোর কেটে যাওয়ার সাথে সাথে বিশ্বাসীগণের মধ্যে যারা সচেতন এবং সফলতাকামী, তারা তাওবা ও ক্ষমা প্রার্থনা করে,
আর এই রোগের কারণগুলো খুঁজে খুঁজে দ্রুত চিকিৎসা গ্রহণ করে। এটা খুব সহজ নয়, তবে যারা আত্মশুদ্ধির প্রতি আগ্রহী তারা নিজের আত্মিক রোগ ও তার কারণসমূহ জেনে সে অনুপাতে চিকিৎসা নিতে পারে। তাদের জন্য এটা তেমন কঠিনও নয়। কোনো সন্দেহ নেই, গান বাজনার মধ্যে তাওহিদ, হামদ ও ইসলাম বিষয়ক কথা থাকলে তাতে এক ধরনের তৃপ্তি লাভ হয়, কিন্তু সেটা হলো নাপাক পাত্রে মধু খাওয়ার মতো। যাদের হৃদয় পবিত্র, ঈমানের আলোয় উদ্ভাসিত, তারা নোংরা পাত্রে পান করা থেকে নিজেকে বিরত রাখে, যাতে অপবিত্রতা তাকে স্পর্শ না করে। সে যখনই পান করে, পবিত্র পাত্রে পান করে, পাত্র না পেলে অপেক্ষা করে। যারা গানের মাঝে ইসলাম খোঁজে, তাদের অবস্থা এমন যে তারা যে কোনো পাত্রেই পান করে, পিপাসা নিবারণ করে, হোক সেটা মৃত প্রাণীর হাড্ডি, কুকুর বা শুয়োরের চামড়া থেকে তৈরি কোনো পাত্র, কিংবা মদের পেয়ালা যাতে মদ লেগে আছে। বস্তুত তারা ওই সকল কাকের মতো। যারা স্বচ্ছ পানি পান করে আবার নর্দমায় মুখ দেয়, এতে তার কিছুই আসে যায় না। পান করার দ্বারা তার তৃষ্ণা নিবারণ হয় ঠিকই, কিন্তু মুখে দুর্গন্ধ লেগে থাকে। কিছু মানুষ আছে যারা মিথ্যা, বানোয়াট ও অর্থহীন সব কাব্য ও গান শুনে আত্মতৃপ্তি লাভ করে। তারা মূলত নোংরা পাত্রে নাপাক পানি পান করে। প্রবৃদ্ধির দাসেরা ভালোমন্দ পার্থক্য করার অনুভূতিটুকুও তাদের নেই। অন্যদিকে কিছু মানুষ আছে যারা নেককার, তারা শুধু কুরআন পড়ে। কুরআন শোনে, তারা পবিত্র পাত্রে অমীয় সুধা পানকারী। পাত্র এবং পানীয় উভয়টি ৩ প্রকারের: ১ পবিত্র, ২ অপবিত্র, ৩ মিশ্রিত।